স্ক্রিন দেখা যাচ্ছে সবাইকে? স্ক্রিন দেখা যাচ্ছে সবাইকে? হুম। আচ্ছা, 8টা বাজেও স্টার্ট করছে। আগে সবাই জ্যাম্প ইনস্টল করে নে, যাদের যাদের হয়নি ওরা এই সফটওয়্যারটা ইনস্টল কর। দেখতে এটা একটু এমনি ধরনের, ঠিক আছে? এর থ্রুই আমরা পিএইচপিটা কাজ করবো। লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এইটাই করিস, লিঙ্ক অ্যাড্রেস। এটা কি জ্যাম্প ডাউনলোড করার লিংক দিলি? হ্যাঁ, জ্যাম্পের লিঙ্ক দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, যার কাছে নাই তাকে বলুন, যার কাছে নেই তারা ইনস্টল। দেন তারপরে আসছে পিএইচপিতে। জ্যাম্পসটা আগে সবাই ইনস্টল করে নে, তারপরে স্টার্ট করছি। যদি কারো যদি এরকম প্রবলেম থাকে, কেউ যদি আমার সাথে প্যারালালি করবি তাহলে ইনস্টল করে নে জ্যাম্পটা। আর যদি কারো কোনো কোড এডিটর পছন্দ আছে ওটা করতে হবে, কোনো অসুবিধা নেই। কোড এডিটরের মধ্যে আমার কাছে সাবলাইম আছে। ওকে, দেন স্টার্ট করছি। সবাইকে স্ক্রিন দেখা যাচ্ছে? সবাইকে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। সো ওয়েলকাম টু পাইভলিউশন। ঠিক আছে, এটা আমরা একটা ইভেন্ট কন্ডাক্ট করছি, ঠিক আছে? যার মধ্যে আমাদের রকমারি সিরিজ আছে, ঠিক আছে? কুইজ সিরিজ আছে, দেন তো ফ্ল্যাটার সিরিজ আছে। আমরা যেটা করব এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সিরিজ, ঠিক আছে? সো আমরা যেটা করেছি দ্যাট ইজ ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি, ঠিক আছে? তো ওয়াই পিএইচপি অ্যান্ড হোয়াট ইজ পিএইচপি, ঠিক আছে? ওইটাকে বুঝি, ঠিক আছে? তো ওটা বুঝবার আগে আগে এটা বুঝি কি হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড এটার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব ডিজাইনিংয়ের মধ্যে ডিফারেন্সটা কি, আর ফুল স্ট্যাক মানে কি, ঠিক আছে? তো প্রথমে যে কথাটা আমি বুঝতে পারি, যেটা আমি কানে আসে, দ্যাট ইজ ওয়েব, ঠিক আছে? হ্যাঁ না? তো এই ওয়েব মানে কি, যেমনি একটা স্পাইডারের ওয়েব হয়, ঠিক আছে? মানে কি একটা থেকে আরেকটা কানেক্টেড, একটা থেকে আরেকটা কানেক্টেড, যেভাবে কানেক্টেড থাকে মানে কি একটা কানেকশন, একটা নেটওয়ার্ক ক্রিয়েটেড থাকে, ঠিক আছে? এই যে নেটওয়ার্ক যে আছে, একটা নেটওয়ার্ক আরেকটার সাথে কানেক্টেড, মানে এক একটা নোড এক একটার সাথে কানেক্টেড আছে। তো এটা একটা ওয়েবের মতন হয়ে গেছে, ঠিক আছে? আর অমনি আমাদের জাস্ট ইন্টারনেটটা আছে, ঠিক আছে? ইন্টারনেট কানেক্টেড, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেম কানেক্টেড। আমরা যে কী করে, আমি যেমন একটা গুগলের সার্ভারে কানেক্টেড আছি, আর তোরাও একটা গুগলের সার্ভারে কানেক্টেড আছি, আর আমরা একটা মিটিং করছি, ঠিক আছে? আর মিটিংটা কিসে করছি, একটা ওয়েবসাইটে বসে আমরা মিটিং করছি, ঠিক আছে?
তো এটাতে আমি বুঝতে পারছি এই কি আমরা একটা ওয়েবের থ্রু কানেক্টেড আছে, একটা ইন্টারনেটের মধ্যে আমরা কানেক্টেড আছে। ঠিক, আমাদের যত ডেটা আছে ওটা কোথাও না কোথাও গিয়ে স্টোর হচ্ছে, তো ওর জন্য কোনো একটা ডেটাবেস হবে, ডিবি হবে। ঠিক আছে, ওটা অথবা মঙ্গোডি মানে নো সিকিউএল হতে পারে, অথবা একটা স্ট্রাকচার যেটা যেটা বলি মাই এসকিউএল। ঠিক আছে, বা মাই সিকিউএল, অথবা এটা নো সিকিউএল হতে পারে, এটাও অথবা এটা স্ট্রাকচার হতে পারে অথবা নন স্ট্রাকচার হতে পারে, দুটোর মধ্যে কোনো একটা। ঠিক আছে, তো ডিবির বিষয়ে আমরা ওটা পরে দেখবো। তো প্রথম হয়তো আগে আমরা যেটা পড়েছিলাম ওটাকে বেসিক্যালি আমরা বুঝি। ঠিক আছে, এবারে একটা ওয়েব পেজের 3টা পার্ট। ঠিক আছে, যেমনি একটা মানুষের কি হয়, একটা স্কেলেটন, ঠিক আছে, তার মধ্যে মাসলস, তার মধ্যে এসে যায় একটু টিস্যু মিলিয়ে, তারপর একটা বুদ্ধি মানে ব্রেন। ঠিক আছে, তো মানুষের যে স্কেলেটনটা হলো ওটা আমরা বলবো এইচটিএমএল। একটা ওয়েব পেজের যদি আমি বলি ওটাকে বলবো এইচটিএমএল। ঠিক আছে, মানে কি আমি একটা ওয়েব পেজকে আমি স্ট্রাকচার করে দিলাম। ঠিক আছে, আমি একটা ওয়েব পেজকে কি বললাম, একটা স্ট্রাকচার করে দিলাম কি আমার এখানে একটা ইনপুটের জন্য ট্যাগ হবে, এখানে একটা বাটন হবে, এখানে একটা কিছু মানে কিছু একটা পার্টিকুলার জিনিস, এটা আমি স্ট্রাকচার করে দিলাম। এইবারে ওই স্ট্রাকচারের মধ্যে আমি সুন্দরতা দিব। ঠিক আছে, মানে কি ওটা সাজাবো এবারে। ঠিক আছে, তো এবার সাজাবো কি দিয়ে, সিএসএস দিয়ে। কি, সিএসএস দিয়ে। ঠিক আছে, বানালামটা কি দিয়ে, এইচটিএমএল দিয়ে, সাজালামটা কি দিয়ে, সিএসএস দিয়ে। ঠিক আছে, এবারে মেনে নে, এবারে আমি চাই কি, আচ্ছা জাভা স্ক্রিপ্টের কাজ আর ওয়েব ডেভেলপমেন্টে মানে একটা সার্ভারের মধ্যে কি ডিফারেন্স আছে, কেন আমি জাভা স্ক্রিপ্ট ইউজ করি কোনো কোনো জায়গায় ওয়েদার দেন আমি ওটা সার্ভারেও করতে পারি। দেখ, জিনিসটাই হয় কি, মেনে নে আমি একটা তোদেরকে একটা সিম্পল একটা আমি জিনিস বোঝাচ্ছি। দ্যাট আমি একটা ওয়েব পেজ বানালাম যার মধ্যে আমার অ্যাডিশনের কাজ আছে। ঠিক আছে, যার মধ্যে একটা ভ্যালু নিব ইউজারের থেকে এ, আর একটা ভ্যালু নিব আমি ডি। ঠিক আছে, আর একটা বাটন হবে, ওই বাটনটার উপরে যখন সাবমিটের মধ্যে ক্লিক করবে তো আমার একটা এখানে রেজাল্ট ডিসপ্লে করবে। ঠিক আছে, এখানে একটা ডিভিশনের মধ্যে আমার একটা এখানে একটা কিছু একটা ভিউ করবে দ্যাট এ আর বি এর সাম। ঠিক আছে, তো এবারে জাভা স্ক্রিপ্ট কেন ইউজ হয় আমি এই জিনিসটা বোঝাতে চাই। মেনে নে আমি এখানে এ এর একটা ভ্যালু দিলাম। ঠিক আছে, এটা একটা টেক্সট বক্স, তো আমি এখানে একটা এ এর ভ্যালু দিলাম। এটা একটা টেক্সট বক্স, আমি এখানে বি এর ভ্যালু দিলাম। ঠিক আছে, এবারে এই ভ্যালুটা কোথায় আমি যদি সাবমিট করব, তো সাবমিট করে এটা আমার যাবে সার্ভারে। ঠিক আছে, সার্ভারের থেকে এবার চেক হবে এটা কি অ্যাকচুয়ালি এটা কি নাম্বার। ঠিক আছে, এবার টেক্সট বক্সের মধ্যে কেউ এ বি সি কিছুও দিতে পারে, 1 2 3 4 দিতে পারে, এ বি সিও দিতে পারে। এবার এখানে সার্ভারের মধ্যে চেক হবে কি এটা একটা নাম্বার কি একটা আলফাবেট। যদি নাম্বার হলো তাহলে পারফেক্টলি অ্যাড করে আমাকে একটা এখান থেকে আরেকটা রেসপন্স পাঠাবে কি দ্যাট ইট ইজ দ্য যেটা হবে আমার এখানে ডিসপ্লে করবে। এবারে মেনে নিয়ে আমি কোনো একটা টেক্সট পাস করে দিলাম এই টেক্সট ভিউর মধ্যে। ঠিক আছে, ইউজার হতে পারে ভুলে ওটা কিছু পাস করে দিল। ঠিক আছে, তো ইউজার যখন ওটা ভুলে পাস করলো তো এবার সার্ভার থেকে রিটার্ন কি আসবে, সার্ভার থেকে রিটার্ন আসবে কি দিস ইজ নট আ ভ্যালিড নাম্বার। ঠিক আছে, তো এবার একটা জিনিস বুঝ, আমি একটা ছোট্ট জিনিসকে আমি সার্ভারের কাছে নিয়ে যাচ্ছি, সার্ভার আবার ওখানে পার্টটাকে চেক করছে, চেক করে আবার ওটাকে রিটার্ন করছে। এইটাকে একটা বেশি বড় একটা টাইম লুপ চলে যাচ্ছে না, হ্যাঁ কি না? এটা একটা বেশি বড় টাইম চলে যাচ্ছে না? আমার ডেটা এখান থেকে যাচ্ছে আবার সার্ভারের কাছে যাচ্ছে, সার্ভারে গিয়ে আবার রিটার্ন আসছে, এটা বেশি বড় একটা টাইম নিয়ে যাচ্ছে না, হ্যাঁ কি না? হ্যাঁ না? তো এবারে আমি যে জিনিসটা আমি ক্লায়েন্ট সাইডের মধ্যে করতে পারি, ঠিক আছে, যেমনি একটা ফর্ম ভ্যালিডেশন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি একটা ফর্ম বানালাম। ঠিক আছে, যার মধ্যে আমার নেম লেখা আছে, রোল নাম্বার বা কিছু একটা মানে ডিটেলস হবে, ইমেল হবে। এবারে নেম ও কিছু এন্ট্রি করলো, রোল নাম্বার কিছু এন্ট্রি করলো, এবারে ইমেলের ভ্যালিডেশনটা। ঠিক আছে, এবার আমাকে ফর্মটাকে ভ্যালিড করতে হবে কি আমার যে ইমেলটা যে এন্ট্রি করলো ওটা আমার ভ্যালিড ইমেল কিনা। ঠিক আছে, তো যখন ও সাবমিট করলো ওটা সার্ভারে গেল, সার্ভারে গিয়ে চেক হলো, আগে ফর্মটা ভ্যালিড হলো, তারপরে গিয়ে ওটা ডেটাবেসের মধ্যে এন্ট্রি হলো। ঠিক আছে, তারপরে গিয়ে আবার এখানে রিটার্ন করলো কি হ্যাঁ এটা ডেটাটা এন্ট্রি হয়ে গেছে। ঠিক আছে, তো এবারে যদি এমনি না হয়, ঠিক আছে, মানে এবারে আমি ট্রাফিকটা কমাবার জন্য আমার যেন সার্ভারের মধ্যে লোডটা যেন কম হয়, যে জিনিসগুলো আমি পারবো ক্লায়েন্ট সাইডের মধ্যেই করে দিতে, ঠিক আছে, ওইগুলো আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে করবো। কী দিয়ে করবো? জাভা স্ক্রিপ্ট দিয়ে। তো জাভা স্ক্রিপ্ট কী বলতে পারি? জাভা স্ক্রিপ্ট আমার একটা ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি সাইড? ক্লায়েন্ট সাইড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি, বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা বলা যায়। ঠিক আছে, এটা কি জাভা স্ক্রিপ্ট একটা ক্লায়েন্ট সাইড, যেটা আমার ক্লায়েন্টের মাধ্যমে ক্লায়েন্টের দিকে আমার কাজটা করে দিবে।
ঠিক আছে, আমি যখন সাবমিট করব আমার সাবমিট করবার আগে এখানে বলে দিবে কি আমার ফর্মটা ভ্যালিড কিনা। ঠিক আছে, তো এইটাকে কি বলে, এইটাকে বলে জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা করি। ঠিক আছে, এতটা বুঝলি জাভা স্ক্রিপ্ট সিএসএস আর এইচটিএমএল এর মধ্যে ডিফারেন্সটা। এইচটিএমএল দিয়ে আমি ফর্মটাকে বানালাম, তারপরে আমি ওটাকে ডিজাইন করলাম সিএসএস দিয়ে, তারপরে আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে ফর্মের ভ্যালিডেশনটা চেক করলাম, ফর্মের যে ভ্যালিডেশনটা হলো তারপরে গিয়ে আমি যখন সাবমিট করবো তারপরে আমার সার্ভারে গিয়ে ওটা এন্ট্রি হলো। এতটা বুঝলি? কার কোনো ডাউট আছে? আচ্ছা, এই এইচটিএমএল টা ওয়েবটার স্ট্রাকচার বানানোর জন্য, এক্স্যাক্টলি, ওটা জাস্ট আমি একটা ঢাঁচাটা বানাবো, যেমনি বলি ঢাঁচা, তো ওটা জাস্ট আমি ঢাঁচাটা বানাবো। এবারে ঢাঁচার মধ্যে কাপড় পড়াবো, যাও পড়াবো, ওটা আমার সিএসএস দিয়ে পড়াবো। ঠিক আছে, এবারে ওই ঢাঁচাটা ঠিক কিনা, যেটা ওর মধ্যে ডেটা ওখানে এন্ট্রি করবে, এবারে ঠিক কিনা ওটা আমি কী দিয়ে করাবো, চেক করাবো, ওটা আমি জেএস দিয়ে করাবো, জাভা স্ক্রিপ্ট দিয়ে, ভ্যালিডেশনের পার্টটা। যতটা আমি চাই আমার মোট কথা কি অ্যাজ আ ডেভেলপার আমার যেন সার্ভারের মধ্যে লোড কম পড়ে, আমার সবচেয়ে প্রথম কথা এইটা যেন মাথায় থাকে কি আমার সার্ভারের মধ্যে লোডটা সবসময় কম পড়ে। যতটা হতে পারে আমি হতে পারে ক্লায়েন্ট সাইডের মধ্যে জিনিসটাকে সলভ করে দিতে পারবো, অতটা আমি পুরো চেষ্টা করবো তাকে আমার সার্ভারের লোডটা কমে। এতটা বুঝলি? ঠিক আছে, যদি কোনো ভ্যালিডেশনের কাজ হলো, যদি কিছু হলো যেটা আমার ক্লায়েন্ট সাইডে হতে পারে, ওটা আমি ক্লায়েন্ট সাইডেই সারিয়ে দেবো, ওটা আমি আর সার্ভারের দিকে নিয়ে যাবো। ঠিক আছে, এতটা বুঝলি? কার কোনো ডাউট এ পর্যন্ত? কার কোনো ডাউট? না রে। ঠিক আছে, তো এবারে যখন সব কিছু ফর্মটা ভ্যালিড হয়ে গেলো, সব কিছু হয়ে গেলো, এবারে আমি এটা সাকসেসফুলি এবারে আমি এটা সার্ভারে নিয়ে যেতে পারবো। এবারে সার্ভারে এন্ডের মধ্যে অনেক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমনি পিএইচপি আছে, ঠিক আছে, যেটা আমরা করবো, নোড জেএস আছে, ঠিক আছে, তারপরে অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্ট ছিল, নতুন একটা বেরিয়েছে, দ্যাট ইজ নোড জেএস। ঠিক আছে, তারপরে তোর ASP.NET আছে, ঠিক আছে, তারপরে স্প্রিং বুট সিস্টেম আছে, রকমারি তোর আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্লাক্স আছে, ঠিক আছে, তারপরে জ্যাঙ্গো আছে, অনেক রকমের তোর ব্যাকএন্ডের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এবার তুই যেটাতে সুবিধা পারিস ওটাতে কর, বুঝলি? সো আমরা যেটা আমরা করবো এখন আপাতত, দ্যাট আমরা এখন পিএইচপি দিয়ে করবো। ঠিক আছে, কী দিয়ে? পিএইচপি দিয়ে। ঠিক আছে, এবারে পিএইচপিটা অ্যাকচুয়ালি কেন আমরা করছি, বিকজ প্রথমত পিএইচপি ইজ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, পিএইচপি যদি তুই কখনো ক্লাসেস অ্যান্ড অবজেক্ট পড়েছিস, তুই পিএইচপিকে অনেক ভালো করে রিলেট করতে পারবি। ঠিক আছে, প্রথম কথা এটা হলো পিএইচপি ইজ আ ভেরি ইজি টাইপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ওটা অনেক ইজি, সহজ। ঠিক আছে, পিএইচপির আরেকটা মানে লাভ আছে কি, এটা আমি কোথাও এমবেড করতে পারবো। এটা কোথাও এমবেড মানে এটা আমি বুঝিয়ে দেবো। কোথাও এমবেড মানে আমি HTML এ কোড লিখছি, HTML এ কোডের মাঝখানে আমি এটাকে এমবেড করে দিলাম, বা আমি জাভা স্ক্রিপ্টের কোড লিখছি, ওর মাঝখানে আমি এটাকে এমবেড করে দিলাম পিএইচপিকে। ঠিক আছে, এটা দেন তারপরে এটা মানে আরেকটা জিনিস, এর কস্টিংটা অনেক কম পড়ে। কস্টিংটা ইন সেন্স মেনে নে আমি একটা ওয়েবসাইট বানালাম, ঠিক আছে, ওইটা হতে পারে, দেখ দুটো জিনিস, একটা মার্কেটে এখন নতুন এসেছে নোড জিএস। ঠিক আছে, অবভিয়াসলি ইট ইজ নট ব্যাড, এটাও ভালো। ঠিক আছে, কিন্তু এই যে হোস্টিং সার্ভারের যে দাম হয় না, এটা একটু বেশি হয় রাদার দেন পিএইচপি। ঠিক আছে, পিএইচপির দামটা অনেক কম হয়, আর পিএইচপি তুই অনেক প্ল্যাটফর্মে পেয়ে যাবি, বেশিরভাগ প্ল্যাটফর্মে তোর পিএইচপি হবে, কিন্তু নোড জিএসের জন্য তোকে প্ল্যাটফর্ম খুঁজতে হবে। আই গেস GoDaddy এখন এটাকে নতুন স্টার্ট করেছে, কিন্তু GoDaddyর কাছে ওটা ছিল না। ঠিক আছে, তো পিএইচপি যে ল্যাঙ্গুয়েজটা যে আছে না, এটা মানে অনেক পুরোনো ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, পিএইচপিকে শুধু আনা হয়েছিল এই জন্য কি তোর ওয়েব ডেভেলপমেন্টের জন্য পিএইচপিকে শুধু আনা হয়েছিল। ঠিক আছে, তখন এত শত নোড জিএস বা এত কিছু ছিল না, তখন শুধু পিএইচপি ছিল। ঠিক আছে, তো পিএইচপি একটা কিসের জন্য বানানো হয়েছে, পিএইচপি স্পেশালিস্ট ফর ওয়েব ডেভেলপমেন্ট। এটা কি একটা স্পেশালিস্ট, যেমনি বলেন ডাক্তারের যেমনি স্পেশালিস্ট, তো অমনি পিএইচপি ইজ এ স্পেশালিস্ট অফ ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, কেন কি পিএইচপিকে বানানোই হয়েছিল ফর ওয়েব ডেভেলপমেন্ট পারপাসে। ঠিক আছে, এখনও যদি আমি স্ট্যাক ওভারফ্লোর যদি ডেটা দেখি না, তো 70% অফ ওয়েবসাইট ইজ ডিপেন্ডেন্ট আপন পিএইচপি। ঠিক আছে, আমি যদি এখনও স্ট্যাক ওভারফ্লো যদি ডেটা দেখি, তো 60 to 70% অফ দ্য হোল ওয়েবসাইট হোল ব্যাকএন্ড ইজ ডিপেন্ডেন্ট আপন পিএইচপি। ঠিক আছে, এটা একটা ভালো। ফেসবুকের মধ্যে এখনও যদি তুই নোটিফিকেশান সেকশনটা চেক করবি না, বা হোম পেজটা, ওর মধ্যে এখনও লেখা থাকে home.php। কখনো ওটা দেখিস? ঠিক আছে, বা এখন যদি হাঁটিয়ে দিয়েছে ওটা আলাদা কথা, বাট এখনও ফেসবুক এখনও পিএইচপিকে ইউজ করছে। ঠিক আছে,
এটা একটা এত স্ট্রং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখনও এখন ওটা একটু ইউজটা কম করে দিচ্ছে, বাট এখন ওটা ইউজ করছে, ঠিক আছে। কেন কি যখন যখন ফেসবুক এসেছিলো তখন পিএইচপিকে নিয়েই ও মার্কেটে নেমেছিল, ঠিক আছে। ওর পুরো জিনিসটাকে পিএইচপির মধ্যেই ওর পুরো ডেটাটা সেট ছিল, ঠিক আছে। এখন ওটা হাঁটিয়ে দিচ্ছে, এখন কিছু নতুন নতুন ওরা সিস্টেম জেনারেট করছে, C++ ইউজ করছে, অনেক কিছু ওরা ইউজ করছে, ঠিক আছে। তো অমনি দ্যাট পিএইচপি, ঠিক আছে। এবারে আমরা পিএইচপিটা শিখবো কোন ভার্জনে। পিএইচপি শিখবার আগে আমাদেরকে প্রিরিকুইজিট কী আছে, অল্প স্বল্প আমরা একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু নলেজ হওয়া উচিত, ঠিক আছে। এমনি নাকি পুরো ব্ল্যাঙ্ক, ঠিক আছে, কিছু কিছু একটু হওয়া উচিত নলেজ, ঠিক আছে। HTML একটু নলেজ হওয়া উচিত, ঠিক আছে। জাভা স্ক্রিপ্টের অল্প একটু নলেজ হওয়া উচিত। CSS যদি না হয় তাও চলবে, কেন CSSটা ইজ অনলি ফর ডিজাইনিং পারপাস, ঠিক আছে। তো CSS যদি নাও নলেজ হয় তাও চলবে, কোনো অসুবিধা নেই। HTML আর জাভা স্ক্রিপ্টের আমার অল্প স্বল্প। জাভা স্ক্রিপ্ট কখন, যখন আমরা যে কোয়েরিটা দেখবো, ঠিক আছে, তখন আমাদের জাভা স্ক্রিপ্টটা আমার ইম্পর্টেন্ট একটু পড়বে, ঠিক আছে। নাহলে আমার HTML দিয়ে আর PHP দিয়ে আমার পুরোটা কোর্সটা কমপ্লিট করতে পারবো। আরেকটা আমি তো ডিসকাস করবো অবভিয়াসলি অ্যাবাউট MySQL, ঠিক আছে। MySQL অবভিয়াসলি ডিসকাস করবো, কিন্তু ডিবির একটু অল্প স্বল্প নলেজ রাখলে বেশি বেটার হয়, ঠিক আছে। তো প্রিরিকুইজিট কি, তোদের সিস্টেমে আগে জ্যাম্প ইনস্টল হওয়া উচিত, ঠিক আছে, ঠিক আছে। এটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জ্যাম্পের আমি একটু আগেও দিয়েছিলাম লিঙ্কটা, আমি আরেকবার দিয়ে দিচ্ছি। এই সফটওয়্যারটা ইনস্টল করে রাখিস, ঠিক আছে। আচ্ছা, এই সফটওয়্যারটা যখন ইনস্টল করবি তখন এর একটা কন্ট্রোল প্যানেল পাবি। কী পাবি? একটা কন্ট্রোল প্যানেল, যেখানে তোকে দুটো সার্ভারকে সবসময় স্টার্ট করতে হবে। একটা হবে অ্যাপাচে সার্ভার আর একটা MySQL সার্ভার। এটা তোর ডেটাবেস সার্ভার আর এটা হলো তোর সার্ভার, নর্মাল সার্ভার, ঠিক আছে। তো আগে আমি অ্যাপাচেকে স্টার্ট করব, ঠিক আছে। দেন আমি এটা স্টার্ট হতে এটা গ্রিন শো হবে, ঠিক আছে। দেন আমি MySQLকে স্টার্ট করব, ঠিক আছে। এইবারে আমার যে ফোল্ডারটা হবে, এবার আমি নিজের ইয়েটাকে ওপেন করবো, দ্যাট যেটা তোদের যেটা কোড এডিটার আছে ওটাকে ওপেন করিস, ঠিক আছে। আর প্রথম কথা, তোদের যে ফোল্ডারটা যে হবে ওটা কোথায় হবে এটা ম্যাটার করে, ঠিক আছে। ফোল্ডারটা তোদের কোথায় হবে, যেমনি আমি একটা ফোল্ডার বানালাম, এই ফোল্ডারটা আমি কোথায় গিয়ে বানাবো, দেখ এটা জাস্ট আমি কাট করে নিচ্ছি। এই ফোল্ডারটাকে আমি বানাতে হবে দিস পিসিতে যাবো, ঠিক আছে। ওর ভিতরে দেখ লোকাল ডিস্ক C আছে তোদের, যেটাও মানে যেখানে তুই ইনস্টল করবি জ্যাম্পকে, ওর ভিতরে জ্যাম্পকে পাবি। জ্যাম্পের ভিতরে তোকে এখানে HTDocs হবে, HTDocsে যাবি আর এখানে নিজের একটা ফোল্ডার বানিয়ে, ঠিক আছে। এতটা ক্লিয়ার? কারো কোনো ডাউট এ পর্যন্ত? কারো কোনো ডাউট? কোথায় বানাতে হবে? সিতে যাবো, সি ড্রাইভের ভিতরে জ্যাম্প পাবো, জ্যাম্পের ভিতরে HTDocs, ঠিক আছে। ডাউট আছে কারো কোনো এই পর্যন্ত? সি এর ভেতরেই জ্যামটা থাকে না? ওটা তোর উপরে ডিপেন্ড করছে তুই ওটা কোথায় ইনস্টল করছিস। তুই যদি F ড্রাইভে ইনস্টল করছিস তাহলে ওটা তোর F ড্রাইভে চলে আসবে, যদি তুই এটা C ড্রাইভে ইনস্টল করছিস ওটা তো C ড্রাইভে আসবে। ডিপেন্ড আপন ইউ তুই কোন ড্রাইভেটাকে ইনস্টল করছিস, ঠিক আছে। ঠিক আছে, তো এবার আমি নামটা ছোটো করে, যেটা অনেক বড় নাম হয়ে যাচ্ছে, একটা এটা সেভ করবো, ঠিক আছে। তো এটা ওয়েবডি কোর্স। এবারে আমি এখানে যাব, এবারে স্টার্ট কী করে করবো দেখ। আমি যেই সার্ভারটাকে স্টার্ট করবো না, ঠিক আছে, এখানে সার্ভারকে স্টার্ট করেছি, এর পাশে দেখ একটা অ্যাডমিন বলে লেখা আছে, দেখতে পাচ্ছিস? এই অ্যাডমিনের উপরে জাস্ট আমি ক্লিক করবো। যেই অ্যাডমিনের উপরে ক্লিক করবো একটা আমার লোকাল হোস্ট ড্যাশবোর্ড খুলে আছে। এই ড্যাশবোর্ডটাকে শুধু আমি হাঁটিয়ে এখানে আমি জাস্ট এটা পাস করে দেবো, ওয়েব কোর্স। যে এটাতে এন্ট্রি করবো দেখ এখানে আমার চলে আসছে, ঠিক আছে। এবার আমার এটা হচ্ছে আমার ফোল্ডারটা দেখাচ্ছে। আমি যাও এই ফোল্ডারের ভিতরে রাখবো না, ওইটা আমার এখানে শো করবে, ঠিক আছে। আমি যেটাও এর ফোল্ডারের ভিতরে রাখবো এখানে আমার শো করবে, ঠিক আছে। এবারে আমি এর পাতটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে। এবারে আমি চলে আসবো নিজের ইয়েতে, তোর যেটা তোরা কোড এডিটর ইউজ করছিস। আমি সাবলাইম ইউজ করবো, তো আমি সাবলাইমে যাবো, এটা ক্যান্সেল। নিজের ফোল্ডারে জাস্ট ওপেন ফোল্ডার, আর ওর ভিতরে পাতটা আমি পেস্ট করে দিলাম, আর এই ফোল্ডারটা আমি ওপেন করলাম, ঠিক আছে। এই ফোল্ডারটা ওপেন করলাম, এটাকে কাট করে দিই, ঠিক আছে। অ্যান্ড এবারে যেটা আমরা প্রথম বানাবো, একটা আমরা লগ ইন, মানে আগে আমরা সেকশন বুঝবো, দ্যাট ইজ আগে আমরা বেসিক জিনিসগুলো শিখবো, ঠিক আছে। কী করে আউটপুট দিই, ঠিক আছে, কী করে ইনপুট নিই, ওগুলো আমরা শিখবো, ঠিক আছে। তো তার জন্য প্রথমত আমাদেরকে একটা ফাইল বানাতে হবে, ঠিক আছে। ওটা মেনলি একটা লগ ইন ফাইল, ঠিক আছে।
এটা জাস্ট একবার সেভ করি, দ্যাট ইজ, তো কোথায় ছিলাম, প্রোগ্রাম ফাইলসের মধ্যে সি ড্রাইভের ভিতরে জ্যাম্পের ভিতরে থাকবে তোর ডক্সের ভিতরে থাকবে তোর ওয়েব প্রসেস, ঠিক আছে। এখানে আমি এটাকে নিব দ্যাট লগ ইন ডট পিএইচপি দিয়ে, মনে রাখিস কোন ফাইল এক্সটেনশন কি ডট পিএইচপি মনে থাকবে, ঠিক আছে। এটা সেভ করি, ঠিক আছে, সেভ হয়ে যাবে, ঠিক আছে, সেভ হয়ে গেল। এবারে আমি যদি এখানে রিফ্রেশ করবো না, দেখ এখানে লগ ইন ডট পিএইচপি দেখাচ্ছে, দেখতে পাচ্ছিস, ঠিক আছে। এবারে আমি একটা কোড লিখবো, আমি একটা জাস্ট একটা নর্মাল ডিসপ্লে দিব, পিএইচপি লিখলাম, পিএইচপি তোকে প্রথমে লিখতে হবে, এটা হচ্ছে সিনট্যাক্স, ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স, বাট প্রথমে আমাদেরকে পিএইচপি লিখতে হবে, ঠিক আছে, এটা হলো সিনট্যাক্স। এরপরে আমাকে যদি কিছু আউটপুট দিবার আছে, তখন এটা যেমনি আমরা লিখি সি এর মধ্যে প্রিন্ট, তো এর মধ্যে লিখবো একো, ECHO একো, ঠিক আছে। এবারে যাও লিখবো HELLO হ্যালো WRET, জাস্ট সেভ করলাম আর আমি এই ফাইলটা চেক করলাম, হ্যাঁ এটা জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড লিখে এলো, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো ডাউট? আউটপুট পর্যন্ত কারো কোনো ডাউট? শুভঙ্কর সি এর মধ্যে জ্যামটা কেন পাচ্ছি না বলতে? কার মধ্যে? সি এর মধ্যে? তুই ইনস্টল কোথায় করেছিস? কিতেই করেছি। দেখ হতে পারে ইনস্টলেশন, তুই আরেকবার আনইনস্টল কর, কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টল সে মধ্যে সব সফটওয়্যারগুলোকে চেক কর, পেয়ে যাবে, ঠিক আছে। তো এতটা সবার ক্লিয়ার হয়েছে কী করে আউটপুট দিতে পারি, ঠিক আছে। এর মধ্যে নর্মাল প্রোগ্রামিংও চলে। ফর এক্সাম্পল আমি যদি একটা ইফ কন্ডিশন যদি চেক করতে চাই, ঠিক আছে, এখানে আমরা ভ্যারিয়েবল কী করে ডিফাইন করি এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা একটু বড় করছি, যেমনি আমরা লিখি না INT ABC, যাও লিখি INT ABC যেটা করি, তো এখানে INT চলে না, এখানে চলে তো ডলার সিম্বল, ঠিক আছে। আমি যদি লিখবো $A = 10, ঠিক আছে, এটা হলো $A = 10। এবার আমি এটাকে আউটপুট দিতে চাই, তো আমি কি লিখবো, জাস্ট আমি $A লিখে দেবো, একো $, ঠিক আছে, জাস্ট সেভ, এটা রিফ্রেশ, দেখ মানে 10 লিখে এলো, ঠিক আছে। ডাউট এ পর্যন্ত? কার কোনো ডাউট আছে? এ পর্যন্ত কার কোনো ডাউট? নাই? ঠিক আছে, এবার দেখ নেক্সট পার্ট। এবারের মধ্যে নর্মালি আমরা যেমনি ইফ এলস সেট, ঠিক আছে, ওগুলো যেমনি চালাই, ডেট তোর ম্যাথামেটিক্স হলো সব এমনি আছে, সিমিলারলি যেমনি আমরা করি তোর ইয়ের মধ্যে সি বা কী বলবো ওটাকে, যেমনি নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করি, ঠিক আছে। এবারে আমাদের কনক্যাটিনেশন, যেমনি আমি বলি না দ্য সাম অফ A and B এত, তো আমি এটা দুটো ভ্যালু নিচ্ছি, কী করে অ্যাডিশন পার্টটা দেখাচ্ছি। বি এর ভ্যালু একটা নিলাম, এটা সি এর ভ্যালু নিলাম, C = A + B, ঠিক আছে। আর আমাকে এখানে লিখতে হবে দ্য সাম অফ A and B ইজ সিটা লিখবো। তো যেমনি আমরা লিখতাম সি এর মধ্যে %d দিয়ে তারপরে কমা দিয়ে সি লিখতাম, এমনি করে এখানে এমনি করে লিখতে নেই, এখানে জাস্ট একটা ডট দিব, ঠিক আছে, লিখে দেবো যে ভ্যারিয়েবল আমাকে চাই, যেমনি সি ভ্যারিয়েবলটা যে লিখে দেবো, ঠিক আছে। এখানে আমাকে যেমনি এর মধ্যে আমাকে চালাবার আছে, ঠিক আছে, তো এর মধ্যে মাঝখানে দিলাম, ঠিক আছে, এর মধ্যে দিলাম আর একটা যেমনি জাস্ট এটা লিখে দেবো, ঠিক আছে, এ, সেভ করবো, রান করবো। দ্য সাম অফ A, এখানে দেখ বিটা এখনো দেখানি, তো বি এর জন্য আমি তোকে একটা আলাদা মেথড দেখাচ্ছি, অথবা আমি এখানে সিধা মাঝখানে আমি ডলার বিও লিখতে পারি, ঠিক আছে, এটাও ভ্যালিড, দেখো বুঝতে পারছি, এখানে একটা আউটপুট দিচ্ছে, আমি ইন স্ট্রিংয়ের ভিতরে আমি লিখতে পারি, ঠিক আছে। এ পর্যন্ত কারো কোনো ডাউট? দেখ এখানে আমি যদি এটাকেও হাঁটিয়ে দিই না, এখানে শুধু আমি এটা লিখে দিই, তাও এটা ভ্যালিড, এটা আমি ইন স্ট্রিংয়ের মধ্যে ওটা লিখলাম, তাও এটা ভ্যালিড, the sum of all the data, ঠিক আছে। কোনো পার্ট মিস হয়েছে নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ বল। কোন পার্টটা মিস হয়েছিল? আমি আই ক্যান ডিসকানেক্টেড হয়ে গেছিল।
ডলার দিয়ে এগুলো কি করা? তো ডলার দিয়ে যেমনি আমি আমি যদি এইগুলো 10টা হয়েছিল, হ্যাঁ বাস আর কিছু হয় না, ঠিক আছে 10টা শুধু। আচ্ছা। 10টা হয়েছিল। তো যেমনি আমরা ডট দিয়ে করছিলাম তো আমরা বিনা ডটে আমরা করতে পারি। আমি শুধু ইন স্ট্রিং এর মধ্যে আমি শুধু ডলার আর এ লিখে দিলেও চলবে, ঠিক আছে। ডলারে বি, ডলারে সি, এখানে দেখ কোনো কনকেটেশন করি, শুধু ডলারটা লিখতে হবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাও যদি করি এটাও ভ্যালিড, ঠিক আছে। এটা হলো এর মধ্যে তুই যেমনি ইফ কন্ডিশন আমরা চালাতাম অমনি চালাবো, ঠিক আছে। সিম্পলি যেমনি আজ পর্যন্ত যেমনি আমরা কোডিং করে এসেছি সেম অমনি আছে, ঠিক আছে। ইফ এ, এখানে যেমনি ইফ এ ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে, তো আমি এখানে লিখে দেবো এ এর ভ্যালু বা বি এর ভ্যালু, ঠিক আছে। তো আমি দেবো একো এ ইজ গ্রেটার, ঠিক আছে। এখানে লিখবো যেমনি এলস একো বি ইজ GRA, সেভ। তো যেমনি বললো বি ইজ গ্রেটার, ঠিক আছে। তো এমনি নর্মাল প্রোগ্রাম। ফর লুপের জন্য এখানে সেম, ঠিক আছে। ফর I equal to 0, I equal to I is lesser than equal to 10, comma I plus plus, তো echo hello hello, ঠিক আছে। তো এখানে 10 বার hello world প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে মোট কথা কি, এবারে এখানে এমনি করে hello world হলো। আমরা সি এর মধ্যে কি লিখতাম স্ল্যাশ আর, মনে আছে? যদি আমাদেরকে লাইন চেঞ্জ করতে হতো, যারা যারা সি পড়েছিস ওরা জানিস কি নর্মাল প্রোগ্রামিং আমরা স্ল্যাশ এন লিখি, ঠিক আছে। বাট এখানে তো স্ল্যাশ এন কাজ করবে না, দেখ কাজ করছে না। এখানে কাজ কি করে, এটা অ্যাকচুয়ালি আমরা কিসে করছি, একটা ওয়েবসাইটে করছি, একটা ওয়েব পেজে করছি। তো ওয়েব পেজের মধ্যে লাইন চেঞ্জ করবার জন্য কি দিতে হয় বল? HTML তো যারা 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 বেসিক HTML পড়েছিস কি দিতে হয় লাইন চেঞ্জ করবার জন্য? হ্যাঁ, ব্রেক HTML, দ্যাট ইজ BR, ঠিক আছে। লিখবো হলো। তো HTML যেমনি করে HTML আমরা এমবেড করতাম অমনি করেই করলাম, ঠিক আছে। এতটা বুঝলি? এটা তো বেসিক্স পার্ট ছিল, ঠিক আছে। এবার একটু ডেট এন্ড টাইমের সাথে খেলে নি, ঠিক আছে। তো আমি যদি এখানে লিখি দ্যাট ডট DAT ডেট, ঠিক আছে। আমি জাস্ট লিখলাম ওয়েট, এখানে একটা ফরম্যাট দিতে হয় দ্যাট y ফরটাকে আটা, y দেন তারপরে তো m দেন তারপরে তো d। তো যেমনি এটা নর্মালি এটা আজকে ডেট প্রিন্ট হয়ে আসবে, ঠিক আছে। আর যদি তোকে এটা টাইম চাই তো তোর টাইমও আছে, ঠিক আছে। তো টাইমটা এটা তোর ইয়েতে হবে, এটাকে তো অ্যাকচুয়ালি যে টাইমটা আছে না, এই টাইমটা কোন টাইমে তোর বোঝাচ্ছি, ঠিক আছে। এই টাইমটা আমরা তখন পড়বো যখন আমরা সেশন আর কুকির বিষয়ে আমরা আরও ডিপলি যাব, ঠিক আছে। তো এখন আমরা একটা নর্মাল একটা লগ ইন ফর্ম একটা ক্রিয়েট করে দেখি, ঠিক আছে, যেটা আমাদের HTML বানাবো, ঠিক আছে। আর ওই HTMLটাকে আমরা এখানে ডেটাবেসের সাথে কানেক্ট করবো, ঠিক আছে। সো একটা নতুন একটা ইয়ে বানাই, আর এটা হবে আমাদের লগ ইন ফর্ম, যেটা আমরা HTML দিয়ে নর্মাল বানাই, ঠিক আছে। এটা আমরা লিখবো login.html, ঠিক আছে। সো HTML এটা লগ ইন, ঠিক আছে। এবারে এর মধ্যে কি লিখি, একটা ফর্ম বানাবো। প্রথমে কি বানাবো, একটা ফর্ম, ঠিক আছে, ফর্ম, ঠিক আছে। এর মধ্যে কি হবে, একটা ইনপুট ট্যাগ হবে। টাইপ হয়ে গেল তোর মেনে নিলাম তোর টাইপ তো ইনপুট, ঠিক আছে। টাইপ ইনপুট হয়ে গেল তোর টেক্সট, ঠিক আছে। টেক্সট অ্যাজ দ্য ইনপুট। এখানে ব্যাক যাবো, রিফ্রেশ করি, লগ ইন HTML, ঠিক আছে। লেটস সেভ ইট। তো দেখ এই যে নেমটা আছে না, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আমি বোঝাচ্ছি কেন। প্রথমত আমাদেরকে ফর্মের মধ্যে একটা ইয়ে পাস করতে, দুটো জিনিস পাস করতে হয়। একটা হয় অ্যাকশন, ঠিক আছে, আরেকটা হয় মেথড, ঠিক আছে। একটা অ্যাকশন আর একটা হয় মেথড। এবারে ইনপুটের মধ্যে তো টাইপ আছে আর একটা নেম আছে, ঠিক আছে। মানে আমি ইমেল ভ্যালিডেশন করছি, ঠিক আছে। একটা আমি ইমেল নিলাম, ঠিক আছে। এবারে এই যে অ্যাকশনটা আছে না, এই অ্যাকশনের মানে এইটা হচ্ছে কি, আমার যে যখন আমি ফর্মটাকে সাবমিট করব, ঠিক আছে, আমি যখন ফর্মটাকে সাবমিট করব, তো আমার ফর্মটাকে হ্যান্ডেল কে করবে। ইন সেন্স আমি যদি এটাকে সাবমিট একটা বাটন বানাই, ঠিক আছে, সাবমিট ইনপুট ইনপুট সাবমিট, ঠিক আছে।
আর এটাতে একটা ভ্যালু দিলাম, ভ্যালু রিফ্রেশ যদি করি, আমি যখন এটাকে সাবমিট করব, তো আমার এই যে ফর্মটা যে আছে, এই ফর্মটাকে আমার হ্যান্ডেল কে করবে, ঠিক আছে। মেনে নে আমি যখন এটা সাবমিট করবো, তো এই ফর্মটা যাবে কার কাছে, ঠিক আছে। আমি বললাম এটা লগ ইন ডট পিএইচপির কাছে যাবে, লগ ইন ডট এর কাছে যাবে। এবার যখন আমি এটা সাবমিট করবো না, তো এটা অটোমেটিকলি রিডাইরেক্ট করে দেবে কার কাছে, লগ ইন ডট পিএইচপি, বুঝতে পারছি। এবার আরেকটা জিনিস আছে কি, এই যে নেমটা কি, আরেকটা সরি মেথডটা কি, মেথড দেখ, মেথডের মধ্যে আমি একটা পাসওয়ার্ডটা করে দিই, ঠিক আছে। ইমেল একটা নিলাম, আরেকটা নিলাম ওর পাসওয়ার্ড, একটা ইমেল আর একটা তোর পাসওয়ার্ড। সো এটার জন্য দিলাম তোর ইমেল, আর এটার জন্য দিলাম তোর এটা দিলাম একটা বিআর, এটাতে দিলাম একটা বিআর, রিফ্রেশ, ঠিক আছে। সেটা অটোমেটিকলি রিফিল হয়ে যাবে, অটোমেটিকলি ফিল হয়ে যাবে। এবার দেখো অটোমেটিকলি ফিল হয়ে যাবে, ঠিক আছে। তো এবার জিনিসটা বুঝ, এখানে একটা হয়ে গেল পাসওয়ার্ড, ঠিক আছে। এবার এই মেথডটা কি, এই মেথডটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। মেথডের মধ্যে তুই দু রকমের নিজের ডেটাকে সেন্ড করতে পারবি, একটাকে বলে গেট মেথড, একটাকে বলে গেট মেথড, আর একটাকে বলে পোস্ট মেথড, ঠিক আছে। একটাকে কি বলে, একটাকে বলে গেট মেথড, আর একটা বলে পোস্ট মেথড। আমি যে নিজের ডেটাটা সেন্ড করব এই যে লগ ইন ডট পিএইচপিতে, আমার কোন মেথড দিয়ে যাবে, ওটা গেট মেথড দিয়ে যাবে কি ওটা পোস্ট মেথড দিয়ে যাবে, ঠিক আছে। যদি ওটা আমি গেট মেথড দিয়ে পাঠাই, ঠিক আছে, যদি ওটা আমি গেট মেথড দিয়ে পাঠাই, তাহলে আমার জিনিসটা ইউআরএল এর উপরে লেখা থাকবে, ঠিক আছে। যেমনি ফর এক্সাম্পল আমি এটাকে বুঝাই, ঠিক আছে, এটা ভালো করে বুঝাই। যদি আমি লিখলাম শুভাঙ্কর 0810@gmail.com, ঠিক আছে, এটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে, ABCDEFG, ঠিক আছে। আর এটা আমি সাবমিট করব। যেই সাবমিট করবো তুই এখানে দেখতে পারিস কি আমার একটা কোয়েশ্চেন মার্কের পরে এখানে ইমেল ইকুয়াল টু আমি যেটা লিখলাম শুভাঙ্কর0810@gmail.com, আর পাসওয়ার্ডে ABCDEFG, ঠিক আছে। তো আমার এটা হেডারের উপরে লিখে এসে চলে গেল। এটাকে বলে কি মেথড, এটাকে বলে গেট মেথড, যেটা আমার ইউআরএল এর উপরে লেখা থাকে, ঠিক আছে। এতটা বুঝলি? কার কোনো ডাউট এই পর্যন্ত? কার কোনো ডাউট? এই পর্যন্ত কারো কোনো ডাউট? না রে, ঠিক আছে। আরেকটা মেথড বলে, ওটাকে বলে পোস্ট মেথড, ঠিক আছে, ওটাকে বলে পোস্ট মেথড। এটার মধ্যে কি হয়, আমি যখন ডেটা টাইপের যদি সেন্ড করবো না, তো এটা আমার ইউআরএল এর উপরে লেখা থাকবে না, ঠিক আছে। আমি যদি লিখি শুভাঙ্কর0810@gmail.com, আমি এটা লিখবো এবার যদি আমি সাবমিট করি, এটা আমার এখানে দেখ লেখা নেই। এটা কোথায় পাবো? আমি যাবো ইন্সপেক্টের মধ্যে যাব, ঠিক আছে। ইন্সপেক্টে গিয়ে আমি নেটওয়ার্কসে একবার যাব, ঠিক আছে। নেটওয়ার্কসে গিয়ে একবার রিফ্রেশ করি, এ দেখ এখানে একটা লগ ইন ডট পিএইচপি পেয়েছি, এ দেখ এখানে দেখছি ফর্ম ডেটা পেলাম, এটা আমি এখানে পাবো ফর্ম ডেটাটা, যেটা আমার সিকিওর একটা, ঠিক আছে। এটা কি, এটা আমার সিকিওর মেথড, ফর্মটা সাবমিট করলাম, বুঝলি। এটাকে বলে পোস্ট মেথড, যেটা আমার ইউআরএল এর উপরে লেখা থাকে, ঠিক ঠিক আছে। এতটা বুঝলি? এবারে যেটা নেক্সট মেথড হচ্ছে আমার এই যে নেম ট্যাগ, আমি কেন বললাম এটা ইম্পর্টেন্ট। আমি যখন নিজের ডেটাটাকে পাঠাচ্ছি লগ ইন ডট পিএইচপির মধ্যে, তো একে চিনবে কি করে, এই যে এটা বললো ইমেল, এটা ইনসার্ট করলো, এটা পাসওয়ার্ড ইনসার্ট করলো, তো এবার এই লগ ইন ডট পিএইচপি এই ডেটাগুলোকে চিনবে কি করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। তো আমি যে চাই, আমার এখন আপাতত যেটা আমি চাই দ্যাট আমি যেটাও আমি এখানে লিখবো না, ওইটা আমার এখানে লগ ইন ডট পিএইচপিতে যেন শো করে, ঠিক আছে। তো আমি যেটা আমি লিখে এখানে পোস্ট করবো, এখানে আমার যেন একো করে, একো। এবার পোস্টের ডেটাকে ধরবার জন্য আমাদেরকে লিখতে হবে ফার্স্টলি $_পোস্ট, ঠিক আছে। এবারে ভেরিয়েবলের নাম, এখানে কোন ভেরিয়েবলের নাম, এই যে ইমেলটা, ঠিক আছে। আমি যেটাও লিখে এখানে পোস্ট করবো আমার এখানে ক্যাপচার করবো, ঠিক আছে। তারপরে এখানে দিলাম জাস্ট একটা বিআর, তারপরে আবার এটা দিলাম $_পোস্ট। এবার যেটা আমি পাসওয়ার্ডে দেবো দ্যাট ইজ পাসওয়ার্ড, এখানে যেটা আমি
ঠিক আছে, মানে আমার এই যে এই নাম দিয়ে আমার জিনিসগুলোকে ক্যাপচার করা যাবে, ঠিক আছে, এতটা বুঝলি। এবারে যদি আমি রিফ্রেশ করি, ঠিক আছে, একবার রিফ্রেশ করলাম অ্যান্ড এটা 080@gmail.com, কিছু একটা ডেটা দিলাম আর সাবমিট করলাম, তো এখানে দেখতে পাচ্ছি আমার ইমেল আর পাসওয়ার্ডটাকে ক্যাপচার করলাম, ঠিক আছে। কারো কোনো এই পর্যন্ত ডাউট আছে? এই পর্যন্ত কারো কোনো ডাউট? কী করে ক্যাপচার করছি পোস্ট ডেটাকে, যেটা আমার এখান থেকে আসছে? এ পর্যন্ত কারো কোনো ডাউট আছে? কোনটা? গেট দিয়ে, গেট মেথড দিয়ে। হ্যাঁ, তো দেখ গেট মেথড দিয়ে কী করে করবো, যখন এটা হলো পোস্ট মেথড, তো আমি একটা গেট মেথড দিয়ে ওটা করে দেখিনি। এটাকে জাস্ট আমাকে রিপ্লেস করতে হবে পোস্টটাকে এনে গেট দিয়ে, আন্ডারস্কোর গেট, ঠিক আছে। এখানে লিখবো আন্ডারস্কোর গেট, আর এটাকেও জাস্ট করে দেবো আন্ডারস্কোর গেট, ঠিক আছে। সেভ করবো, রিফ্রেশ করি একবার, gmail.com, এখানে কিছু একটা ডেটা দিলাম আর সাবমিট। তো এবার এটা গেট মেথড দিয়ে এটাকে ক্যাপচার করলাম, ঠিক আছে। এটা হলো গেট মেথড দিয়ে, আর একটু আগে যেটা করলাম ওটা ছিল পোস্ট মেথড, ঠিক আছে। ঠিক আছে, বাকিরা কেউ কিছু বল, বাকিরা বুঝতে পারছিস কি না, হ্যাঁ কি না? ঠিক আছে, এতটা। এবারে আমি নিজের ভ্যালিডেশন কী করে করবো, একটা আমি পেজ বানাচ্ছি দ্যাট ইজ নোন এজ index.php, যার মধ্যে আমার মেন কন্টেন্ট হবে, ঠিক আছে। এটা নতুন বানলাম, এটাকে আমি সেভ করলাম, এটা জাস্ট একটা HTML ডকুমেন্ট থাকবে, ঠিক আছে, নর্মাল। এটা হলো মেন পেজ বললাম, মেন পেজ ডট HTML, ঠিক আছে, বা PHP দিল, আপাতত এটা PHP দিল। এখানে আমার থাকবে আমার HTML, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি মেন পেজ, মেন পেজ, আর সব এটা বললাম দিস ইজ দ্য মেন পেজ, দিস ইজ দ্য মেন পেজ, ঠিক আছে। এবারে দেখ আমি কি করব, আমি এখানে চেক করাবো, ঠিক আছে। যেমনি আমরা এ হার্ফ দিয়ে যেমনি লিঙ্ক করাই না, একটা ট্যাগের উপরে যখন ক্লিক করি, মানে একটা টেক্সটের উপরে যখন ক্লিক করি তো আমি একটা অন্য পেজে চলে যাই, তো এখানে রিডাইরেক্ট বলে, এই জিনিসটাকে এখানে বলে কি রিডাইরেক্ট, কি বলে রিডাইরেক্ট, ঠিক আছে। তো যখন আমার জিনিসটা ভ্যালিড হবে, আমি যেমনি এটা গেট মেথড দিয়ে আনছি বা পোস্ট মেথড দিয়ে আনছি, এটাও আনছি, ঠিক আছে, আমি এটা আপাতত পোস্ট মেথড দিয়ে আনি, ঠিক আছে, তাকে আমি ডেটাটা সিকিওর থাকবে, ঠিক আছে। তো এখানে ইফ, এখানে আমি চেক করবো ইফ আন্ডারস্কোর পোস্ট দ্যাট ইজ ভ্যারিয়েবল নেম ইজ ইমেল, ঠিক আছে, ইমেলটা যদি ভ্যালিড হয়, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু, আপাতত আমি এটাকে রাখছি তোর শুভাঙ্কর শুভাঙ্কর 0810 পরে এটা আমরা যখন ডেটাবেস দিয়ে লিঙ্ক করবো তখন এটা ডেটাবেস দিয়ে চেক করাবো, আপাতত এটা এখানে আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে লিখবো ইফ আন্ডারস্কোর পোস্ট that is PASSWORD password is equal to তোর যেটা হবে তোর 1 2 3 4 5 6, ঠিক আছে। যদি পাসওয়ার্ড এটা হয় তাহলে বলবো লগ ইন সাকসেসফুল, ইকো লগ ইন সাকসেসফুল, ঠিক আছে। নাহলে এলস, এটা কিসের জন্য এলস, এটা বলবো পাসওয়ার্ড ইজ রং, ইকো পাসওয়ার্ড ইজ, ঠিক আছে। আর যদি এখানে বলে তাহলে বলবো ইমেল ইজ নট রেজিস্টার, তো যখন এটা আপাতত এটা কারণ এমনি থাকতে হবে, যখন আমরা ডেটাবেস দিয়ে চেক করবো তখন এটা এখানে লিখবো, ঠিক আছে, দ্যাট ইমেল ইজ নট রেজিস্টার, ঠিক আছে। সেভ করলাম, রিফ্রেশ করলাম, শুভঙ্কর, আমি একটা ভুল আগে ইমেল দিই, ঠিক আছে, কিছু একটা ইমেল দিলাম। দেখ ভ্যালিডেশন, ফর্ম ভ্যালিডেশনটা আমরা অ্যাকচুয়ালি এই কোর্সের মধ্যে নিইনি, বিকজ ইট ইজ এ জাভাস্ক্রিপ্ট পার্ট। এখানে আমরা শুধু শিখবো কী করে আমরা নিজের ডেটাকে ডেটাবেসে স্টোর করবো, কী করে আমরা একটা পেজে রিডাইরেক্ট করবো, এগুলো আমাদের এখানে শিখবার আছে, ঠিক আছে। তো যেমনি এটা সাবমিট করলাম, তো এখানে বলছে ইমেল ইজ নট এ রেজিস্টার, ঠিক আছে। তো আমি নিজের ভ্যালিড ইমেলটা দিব আগে, ঠিক আছে, শুভাঙ্কর 0@gmail.com, আর একটা ভুল পাসওয়ার্ড দেবো, ঠিক আছে। দেখ
এখানে কী বলবে পাসওয়ার্ড ইজ রং, ঠিক আছে। এবারে যদি আমি পাসওয়ার্ডটাও ঠিক দিই 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, তো এটা কি বলছে লগ ইন সাকসেসফুল, ঠিক আছে। কিন্তু আমি এটা লগ ইন সাকসেসফুল তো দেখাতে চাই না, না আমি চাই আমার যেন মেন পেজের জন্য রিডাইরেক্ট করে যায়। তো ওইটার জন্য আমরা লিখি হেডার, HEA হেডার, তারপরে লিখবো লোকেশন, LOCATION লোকেশন। এবারে কোথায় নিয়ে যাবো এটাকে মেন পেজ ডট পিএইচপি, মেন পেজ ডট পিএইচপি, ঠিক আছে। এটাকে জাস্ট, ঠিক আছে, একবার রিফ্রেশ করি shivanka0810@gmail.com অ্যান্ড 1 2 3 4 5 6 যেইটা সাবমিট করবো দেখ দিস ইজ দ্য মেন পেজের মধ্যে চলে এলাম, ঠিক আছে। এবার যদি আমি ব্যাক করি, ঠিক আছে, আমি এখানে চলে এলাম। এবার যদি ভুল পাসওয়ার্ড দিই তাহলে কী বলবে দিস ইজ আ রং পাসওয়ার্ড, আমি মেন পেজে আর যেতে পারবো না, ঠিক আছে। এবার যদি আমি কিছু এমনি করি দ্যাট তোর ভুল ইমেল যদি দিয়ে দিই তখন কী হবে, আর পাসওয়ার্ডটা ঠিক দিলে দ্যাট ইজ ইমেল ইজ নট রিচড। এতটা সবাই বুঝতে পারলি? পেজের ডিজাইনিং তোরা নিজে করে নিস, নিজে করতে পারবি এতটা, হ্যাঁ কি না? সবাই রেসপন্স দে, বাকিরা হ্যাঁ বাকিরা বাকিরা বুঝতে পারলি এইবারটা? আরিয়ন আছে শুধু, ঠিক আছে, দেখ এতটা হলো। দেন মেন পেজ হলো, এটা বুঝলাম। এবার একটা জিনিস বানাবো দ্যাট লগ আউট, ঠিক আছে। যখন লগ আউট করবো তো কী হবে, তো এখানে একটা আমি লগ আউটের জন্য একটা বাটন দিয়ে দেবো, ঠিক আছে। দ্যাট এ লগ আউটের জন্য কি একটা এ হার্ফ দিয়ে দিই, লগ আউট ডট পিএইচপি, ঠিক আছে, জাস্ট সেটা দিলাম। আর এখানে লিখবো LOGOUT। এবারে একটা জিনিস বলে দ্যাট ইজ নোন অ্যাজ তোর সেশন, ঠিক আছে। একটা জিনিস বলে দ্যাট ইজ সেশন, আর একটা হয় কুকি, ঠিক আছে। তো আগে আমরা জিনিসটা একটা জিনিস হয় দ্যাট ইজ তোর সেশন একটা কুকি। তার আগে আমরা একটা জিনিস বুঝি দ্যাট রিমেম্বার পাসওয়ার্ড যেমনি আমরা বুঝি, ঠিক আছে। তার আগে আমাদেরকে বুঝতে হবে একটা রিমেম্বার পাসওয়ার্ড। তো রিমেম্বার পাসওয়ার্ডের জন্য আমাদেরকে একটা চেকবক্স বানাতে হবে দ্যাট REMEMBR রিমেম্বার ঠিক আছে। তো এর জন্য একটা ইনপুট ট্যাগ বানাবো, ঠিক আছে, যার মধ্যে আমার একটা চেকবক্স থাকবে, চেক, ঠিক আছে। এর মধ্যে থাকবে রিমেম্বার REM। এবারে এর বলতে কোনো ভ্যালু তো আমি দেবো না, এর মধ্যে জাস্ট একটা বিআর দেবো, ঠিক আছে। এবারে আমি রিফ্রেশ করি, তাহলে দেখ এখানে রিমেম্বার পাসওয়ার্ডের একটা অপশন চলে এসেছে, ঠিক আছে। আমি যদি এটা সাবমিট করি তো দেখ এখানে কী নাম দিয়ে সাবমিট হবে, এটা আপাতত আমি গেট মেথড দিয়ে করছি, গেট মেথড দিয়ে করি, সাবমিট করলাম আর টিক করে পাঠালাম, ঠিক আছে। রিফ্রেশ করে নিচ্ছি, স্যার টিক করলাম আর পাঠালাম। দেখ এখানে কী বলছে রিমেম্বার পাসওয়ার্ড ইজ অন, ঠিক আছে। আর এটা যদি আমি অফ করে পাঠাই দেন দেখ এখানে কিছু দেখাচ্ছে না, নো রিমেম্বার পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখানে আমাদের একে এই জিনিসটা দিতে হবে দ্যাট এখানে আমাদেরকে যখন আমরা পাসওয়ার্ডটা যখন ভ্যালিড করে নিলাম এরপরে আমাকে চেক করতে হবে একটা পার্ট, কি আমার এই যে এই পার্টটা আমার ওপেন ছিল কি না, মানে অ্যাকসেপ্ট আছে কি না। তো এটা পোস্টে পাঠাই, পোস্ট, এখানে দেবো দ্যাট ইফ, ঠিক আছে, ইফ এখানে চেক করবো ইফ আন্ডারস্কোর পোস্ট ইজ অফ রিমেম্বার পাসওয়ার্ড দ্যাট ইজ নেম ইজ ইউর রিমেম্বার, ঠিক আছে। এটা একটা কপি করলাম, দ্যাট ইজ ইউর রিমেম্বার। এটা যদি ইস সেট হয়, এর মধ্যে দেখ একটা কনসেপ্ট আছে ইস সেটের, ঠিক আছে। ইস সেট মানে এই হয় কি তোর ওই ডেটাটা সেট আছে কি না, ঠিক আছে। আমি যাও ডেটা এখানে দিচ্ছি ওই ডেটাটা যদি আমার সেট আছে তাহলে ওটা বলবো ইস সেট, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট একটা তারপরে এটা যদি থাকে তো আমি বলবো ইউর পাসওয়ার্ড উইল বি রিমেম্বার, ঠিক আছে। একো দিব, একো আপাতত একো দিয়ে কাজ করি, ইউর পাসওয়ার্ড you are successfully logged in and your password will be else এখানে বলবো
একো দিলাম একটা, আর এখানে বলবো ইউর পাসওয়ার্ড উইল বি নট রিমেম্বার। এবারে চলো একবার টেস্ট করি কাজ কতটা করবে। আমি এটা রিমেম্বার পাসওয়ার্ডে ক্লিক করলাম আর এটাকে আমি সেট করলাম। ইমেল ইজ নট রেজিস্টার বলছে, তো একটা সাকসেসফুল ইমেল আগে রেজিস্টার করি আর পাসওয়ার্ডটা আমি ঠিক দিই, এটা 1 2 3 4 5 6 এটা দিলাম। এখানে কি বলছে, এখানে একটা অপশান চলে এলো রিমেম্বার পাসওয়ার্ডের জন্য, কি ইউ আর সাকসেসফুলি লগ ইন অ্যান্ড ইউর পাসওয়ার্ড উইল বি রিমেম্বার। ঠিক আছে, ব্যাক করি একবার, এটা টিকটাকে হাঁটিয়ে দিই আর এটাকে 1 2 3 4 5 6। এখানে বলছে ইউ আর সাকসেসফুলি লগ ইন অ্যান্ড ইউর পাসওয়ার্ড উইল বি নট রিমেম্বার। কেন কেন করে আমি চেক করি, তো আমি যদি এখানে ভুল পাসওয়ার্ড দিই আর এটার পর চেক করি, ঠিক আছে, তো কী বলবে ইউর পাসওয়ার্ড ইজ রং। ঠিক আছে, এতটা বুঝলি সবাই? এ পর্যন্ত কারো কোনো ডাউট আছে? কোনটা? ইজ সেট। ইজ সেট মানে এই হয় না আমার ডেটাটা এর মধ্যে আছে কিনা, ফিট আছে কিনা। এর মধ্যে যেমনি আমরা দেখছিলাম রিমেম্বারের মধ্যে আমি আউটপুটটা কি পাচ্ছিলাম, দ্যাট ইজ অন, লেখা কি ছিল ON, অন, হ্যাঁ কি না? রিমেম্বার যখন আমি চেক করছিলাম রিমেম্বারের মধ্যে কী ডেটা ফিট করছিলাম, যখন এর উপর আমি টিক করে পাঠাচ্ছিলাম তো আমি ডেটার উপরে ফিট পাচ্ছিলাম, এখানে লেখা ছিল ON। অন। আমি তোকে আরেকবার যদি দেখাই, এটা যদি আমি গেট করে দিই, ঠিক আছে, আমি যদি রিমেম্বার পাসওয়ার্ডের মধ্যে পাঠাই, এটা রিফ্রেশ করি, এটা চেক করি, এখানে দেখ কী লেখা আছে, এখানে বলছে অন, দেখতে পাচ্ছিস কী লেখা আছে অন। ঠিক আছে, আমি যদি এটা চেক না করি, এটা আমি হাঁটিয়ে দিলাম চেকটা আর সাবমিট করি, এখানে কোনো ডেটাই দেখাচ্ছে না, এখানে কোনো ডেটা দেখাচ্ছে, রিমেম্বারের কোনো ডেটাই নেই। ঠিক আছে, তো রিমেম্বারে যখন এমনি কন্ডিশন আসে না কি আমার এমন একটা টেক্সট বক্স আছে বা এমন একটা জিনিস আছে যেটা আমার যদি ট্রু হয় তাহলে কোনো ডেটা রিটার্ন করছে, বাট যদি ট্রু না হয় তাহলে আমার কিছু ডেটাই রিটার্ন করছে না, এখানে আমি রিমেম্বারকে খুঁজেই পাচ্ছি না। ঠিক আছে, জিনিসটা বুঝছিস? আমি যদি এখানে ইমেল আর পাসওয়ার্ড যদি আমি নাও ভরি, ঠিক আছে, ইমেল আর পাসওয়ার্ড যেটা খালি বললাম, আমি সাবমিট করলাম, তাও আমি ইমেলে এখানে একটা ইমেল ভেরিয়েবল পাচ্ছি। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে একে ফিড না করি, এই যে রিমেম্বার পাসওয়ার্ডকে যদি আমি ফিড না করছি, তাহলে আমি রিমেম্বারের নেম ট্যাগটাই পাচ্ছি না। বুঝতে পারছি জিনিসটা? হ্যাঁ না? তো তখন ওই কন্ডিশনটা কি বলবে, ওই কন্ডিশনটাকে বলে ইজ সেট, মানে কি ওই ডেটাটা ওই রকমের ভেরিয়েবল কিছু আমার সেট হয়েছে কিনা। ঠিক আছে, ওই রকমের ভেরিয়েবল যদি কোনো সেট হয়েছে তাহলে আমার ওটা ট্রু হবে, তাহলে ওটা আমার ট্রু কন্ডিশনে, নাহলে ওটা ফলস কন্ডিশনে। এবারে বুঝলি? এবারে বুঝলি? মানে ও চেক করছে যে নাল কন্ডিশন আছে নাকি নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, যদি যখন নাল হবে না তো আমার এই জিনিসটা আমি রিটার্নই পাবো না। ঠিক আছে, আমি তোকে দেখাচ্ছি, আমি যদি এটাকে একটু হাইড করি, এই জিনিস পার্টটাকে আমি একটু হাইড করে দিই, ঠিক আছে, পার্টটাকে জাস্ট একটু হাইড করছি, হাইড করি, ঠিক আছে, এটা হাইড করলাম, এটাকে এবারে আমি যদি একো করি না, একো অফ দিস রিমেম্বার আন্ডারস্কোর পোস্ট তোর REMEM, কপি করি, ঠিক আছে, আমি একবার এখানে ডেটাটা ফিট করে পাঠাচ্ছি। ঠিক আছে, আমি রিফ্রেশ করলাম, আমি এটা চেক করলাম আর চেক করে এখানে সাবমিট পাঠাচ্ছি। আচ্ছা, গেট মেথড দিয়ে পাঠিয়ে দেবো, স্যার পোস্টে পাঠাবো, পোস্টে ধরেছি। তো এরপর আমি রিফ্রেশ করি দিকে, রিফ্রেশ করি, এটা চেক করলাম, এখানে পাঠালাম। ঠিক আছে, এখানে কী দেখা যাচ্ছে অন, ঠিক বুঝলি? বাট আমি যখন এটাকে চেক করলাম না, এখানে চেক হাটিয়ে দিলাম আর এটা সাবমিট করলাম, দেখ এমনি কী বলছে, এটা আনডিফাইনই বলে দেবে, মানে এমনি কোনো জিনিস আসেই নি। জিনিসটা বুঝছিস? এমনি কোনো ভেরিয়েবল আমি পাইনি। বাট যদি আমি এই জিনিসটা একটু উল্টা করি, আমি এই জিনিসটা যদি ইমেলের সাথে করি, ঠিক আছে, ইমেলের সাথে যদি করলাম সেম জিনিসটা, ঠিক আছে, আমি ইমেলের সাথে করলাম, আমি রিফ্রেশ করি, ইমেলের মধ্যে আমি কোনো ডেটাই পাঠাচ্ছি না, ঠিক আছে, আর সাবমিট করলাম, এখানে কোনো এরর থ্রো করছে না, এখানে ইমেলের মধ্যে সিধা বলেছি কোনো ইমেল নেই, এখানে কোনো এরর থ্রো করছে না, কিন্তু রিমেম্বার পাসওয়ার্ডের মধ্যে এরর থ্রো করছে। কেন? কেন কি ওই ডেটাটা সেটই নেই। এবারে বুঝলি জিনিসটা? ক্লিয়ার হলো? ঠিক আছে, তো যখন এই জিনিসটা সেট নাই তো আমাকে কী করতে হবে, তখন ওটাকে মেলটাকে আমাকে ওটা ইজ সেট করে দিতে হবে। ঠিক আছে, এটা ট্রু হলো কি ফলস হলো, তখন ওই কন্ডিশনটাকে বলবো আমরা ইজ সেট। ঠিক আছে, ইজ সেট করে দিলাম আর এটাকে আমরা চেক করবো। ঠিক আছে, আমি ওকে রিফ্রেশ করি আর এটা সাবমিট করি, তো এখানে বলছে 1, মানে ইজ সেট 1 মানে ট্রু। ঠিক আছে,
আর যদি এটা হাটিয়েও দিই এখান থেকে, তো আমরা কী বলবো, দেখ ইজ সেট ওয়ান ইজ ট্রু, কেন কি ইমেলের বক্সের মধ্যে এটা ট্রুই হবে। ওটা যদি কিছু ইনপুট ট্যাগের মধ্যে এটা সবসময় ট্রু হবে। বাট যদি এটা রিমেম্বারের মধ্যে চেক করি না, রিমেম্বার, ঠিক আছে, রিমেম্বারটা যদি আমি চেক করলাম তাহলে কি ওটা আমার 1 রিটার্ন করলো, আর যদি এটা আনচেক করলাম তাহলে কি আমার এটা দেখ 0 কিছু রিটার্ন করলাম না, দ্যাট ইজ 0, মানে ওখানে নাল ভ্যালু চলে আসবে, ঠিক আছে। তো ওটাই বলে তোর ইজ সেট, ঠিক আছে, এটাই হলো, বুঝলি এবারে? আচ্ছা বলছি, রিমেম্বার পাসওয়ার্ডে ক্লিক করা থাকলে আর তো পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে না নতুন করে? হ্যাঁ, তো ওটা ওই পার্টটা আসছে, ওই পার্টে যখন আমরা পড়বো ওটা বলবো সেশনের মধ্যে আসবো, ওটা এখনো ওই পার্টটা এখনো করাইনি, যখন করাবো তখন বলবো, ঠিক আছে। এতটা বুঝলি? কারো এই পর্যন্ত কার কোনো ডাউট? এ পর্যন্ত কার কোনো ডাউট? আগে বাড়ি দেন, না রে। ঠিক আছে, দেন আগে ফরওয়ার্ড করছি। তো এবারে দেখ, এবারে আমি চাই কি পাসওয়ার্ড আর ইমেলটাকে যেন সেভ করে। পর একটা জিনিস হয় দ্যাট ইজ নোন অ্যাজ কুকি, আরেকটা জিনিস হয় তোর যেটাকে বলবো সেশন, ঠিক আছে। একটাকে বলে কি কুকি, আরেকটাকে বলে সেশন, ঠিক আছে। তো এবারে কুকির মানেটা বুঝি আর সেশনের মানেটা বুঝি। কুকি একটা ফাইল, কুকি ইজ আ স্মল ফাইল, কুকি কি একরকম একটা স্মল ফাইল, ঠিক আছে। কুকি ইজ আ স্মল ফাইল উইচ স্টোর ইউর ডেটা, এইগুলোকে বলে গ্লোবাল ভেরিয়েবল। কি বলে? কুকি অ্যান্ড সেশন ইজ নোন অ্যাজ গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে। কুকি অ্যান্ড সেশন ইজ নোন অ্যাজ গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে। তো কুকি মানে কি হলো? কুকি একটা এমন ডেটা টাইপ, একটা এমন ডেটা যেটা তোর ইয়েটাকে, তোর ডেটাটাকে তোর কম্পিউটারের মধ্যে সেভ রাখে, ঠিক আছে। এবার কুকির আমরা ইউজ কোথায় কোথায় করি? কুকির ইউজ আমরা যখন আমরা ওটিপি ভ্যালিডেশন যখন করি তখন আমরা একটা করি, ঠিক আছে। কুকির ইউজ আমরা যখন মেনে নিই, একবার অ্যামাজনে আমি কিছু ডেটা সার্চ করলাম, ঠিক আছে, মানে একটা শু সার্চ করলাম, ঠিক আছে। আবার যদি যখন আমি কিছুদিন পরে আবার যখন অ্যামাজনকে খুলবো না, তখন এখন ওই শ্যুটা আবার ডিসপ্লে করে, ঠিক আছে। বা কখনো কখনো এমনি হয়, যদি আমি কোনো একটা এমন পেজে গেলাম যেখানে আমার গুগল অ্যাডসেন্স অ্যাক্টিভেট আছে, যেখানে আমার অ্যাড বলে দেখিস না, এখানে ব্যানার দেখায় কিছু, একটা ওয়েব পেজের নিচে একটা ব্যানার চমকাতে থাকে, লেখা থাকে, তুই যেটা কখনো কখনো দেখবি তুই অ্যামাজনে কিছু সার্চ করলি ওই পার্টটা এখানে দেখাচ্ছে, হ্যাঁ কি না? এমনি হয়তো করেছিস? হ্যাঁ হ্যাঁ। তো এইগুলো কোথার থেকে হচ্ছে? এগুলো হচ্ছে তোর কুকিজ থেকে, ঠিক আছে। এগুলো কোথার থেকে হচ্ছে? এগুলো হচ্ছে তোর কুকিজ থেকে, ঠিক আছে। তো এগুলো মানে কুকিজের তো জেনারেল ইউজ হয়, ঠিক আছে। কুকি কি? কুকি ইজ আ ভেরি স্মল ফাইল, কুকি ইজ আ ভেরি স্মল ফাইল উইচ ইজ স্টোরড ইন ইয়োর ক্যাশে, ঠিক আছে, যেটা তোর সিপিউর ক্যাশে মেমোরিতে স্টোর হয়ে যায়, ঠিক আছে, বুঝলি? ঠিক আছে। অ্যান্ড কুকি ইজ আ ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং, ঠিক আছে। কুকি যে ডেটাটা থাকে ওটা তোর ক্লায়েন্ট সাইডে থাকে, তো ওইটা একটা মানে ইনসিকিউরিটি আছে টু হ্যাক ইউর ডেটা, ঠিক আছে। ওটা তোর ডেটাকে হ্যাক করবার একটা মানে ইনসিকিউরিটি আছে, ঠিক আছে। তো কুকি কিসে কোন সাইডে? ওটা হচ্ছে তো ক্লায়েন্ট সাইডের জন্য, বুঝলি? বুঝলি? এবার আমরা এই জিনিসটা শিখবো কী করে আমরা কুকিকে সেট করবো, ঠিক আছে। এবার আমরা এই জিনিসটা বুঝি কি, হাউ টু সেট আ কুকি, ঠিক আছে। তো চল আগে বাড়ি। আজকে আমরা কুকি পর্যন্ত শেষ করবো, দেন আবার কালকে আমরা কুকি আর কী যেন নাম এটা, কুকি আর সেশনটা আজকে শেষ করবো, দেন কালকে কী করে ইমেল সেন্ড করি এগুলো সব আমরা কালকে ডিসকাস করবো। চল কুকি হলো একটা শেষ করি আজ। আচ্ছা, কুকির আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, দ্যাট ইজ টাইম, ঠিক আছে। কী করে একটা মানে টাইম আমাদেরকে ম্যানেজ করা হয়, ঠিক আছে। তো চলো ওটাকে দেখে নিই, ডেট, ক্যালেন্ডার অ্যান্ড টাইম। দেখ, কুকির আগে আমরা একটু বুঝে নিই টাইমকে, ঠিক আছে। একটা নতুন ফাইল বানাচ্ছি, দ্যাট ইজ টাইম ডট পিএইচপি, বা একটা আমি কিছু একটা লিখি ডেমো টাইম ডট পিএইচপি, ঠিক আছে। এখানে নিলাম তোর পিএইচপি, ঠিক আছে, আর এটাকে আমরা করলাম তোর একো তোর টাইম, ঠিক আছে। এবার এই টাইমটা কোন টাইম আমি তো ওকে দেখাতে চাই, দ্যাট আমি যদি এখানে গেলাম রিডাইরেক্ট করলাম, আমি ডেমোটা, এটা আপনি যদি ক্লিক করি না তুই দেখ একটা নাম্বার দেখাচ্ছে,
এটা নাম্বারটা দেখতে পাচ্ছিস? আই গেস ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, তো কুকিকে বোঝাবার আগে, কুকি আর সেশনকে বোঝাবার আগে আমরা একটা জিনিস বুঝবো, দ্যাট ইজ নোন এজ টাইম। ঠিক আছে, এটা টাইম একটু এইভাবে লিখে, দেখতে পাচ্ছিস এইভাবে। ঠিক আছে, এবারে তোর একটা নাম্বার এখানে দেখতে পাচ্ছিস, এখানে 163179। হুম এই নাম্বারটা অ্যাকচুয়ালি, এই নাম্বারটা না কাউন্ট হচ্ছে সেকেন্ডের মধ্যে, আর এই নাম্বারটা আই গেস 1995 থেকে এটা কাউন্ট হয়ে আসছে। ঠিক আছে, এটা আজকের নাম্বার না, এটা অ্যাকচুয়ালি জবে জবে তোর পিএইচপি ক্রিয়েট হয়েছিল। ঠিক আছে, যে বছর তোর পিএইচপি বানানো হয়েছিল ওই বছর ওই সময় থেকে এই টাইমটা তোর বেড়ে যাবে, আর এটা ইন ফিউচার তোর এটা বাড়তেই যাবে। ঠিক আছে, আমি যদি রিফ্রেশ করি না, দেখ এই টাইমটা চেঞ্জ হবে, দেখ প্রত্যেক সেকেন্ডে টাইমটা বাড়তে যাবে। ঠিক আছে, প্রত্যেক সেকেন্ডে টাইমটা বাড়ছে, বুঝতিস? বুঝলি, প্রত্যেক সেকেন্ডে এই টাইমটা বাড়ছে। এই তো, আচ্ছা, এই যে বাস একো টাইম, টাইম ফাংশন, এটা টাইম ফাংশন, টাইম লিখে ব্র্যাকেট। ঠিক আছে, ঠিক আছে। তো এটা কোথা থেকে আসছে? জবে জবে তোর পিএইচপি ক্রিয়েট হয়েছিল তবে থেকে এই টাইমটা দেখ বাড়ছেই বাড়ছেই বাড়ছে, এটা কমবে না, এটা শুধু বাড়তে যাবে। ঠিক আছে, 10 বছর পরেও দেখবি এটা বাড়বে, 10 বছর পরে তো যাই না, কিন্তু 3-4 দিন পরেও দেখবি এই টাইমটা বেড়ে যাবে। ঠিক আছে, প্রত্যেক সেকেন্ডে টাইমটা বাড়ছে। ঠিক আছে, তো এবারে আমাকে একটা কুকি সেট করবো আছে। ঠিক আছে, তো কুকি সেট করবার জন্য আমাকে একটা জিনিস বুঝতে হবে, হাউ টু সেট আ কুকি। তো কুকি সেট করবার জন্য একটা যে নিয়ম আছে আমাদেরকে লিখতে হবে, দ্যাট সেট কুকি। ঠিক আছে, দ্যাট ইজ সেট কুকি। ঠিক আছে, লিখবো সেট কুকি। ঠিক আছে, এর মধ্যে প্রথমত আমাকে এখানে কুকির নামটা লিখতে হবে। ঠিক আছে, যেমনি আমি লিখলাম ইমেল। ঠিক আছে, এবার এখানে লিখবো কুকির ভ্যালুটা। ঠিক আছে, তারপরে লিখবো এখানে কুকির এক্সপায়ারি ডেট, কবে এটা কুকি এক্সপায়ার হবে। ঠিক আছে, তো আমি যেমনি লিখলাম টাইম লিখলাম। ঠিক আছে, এই টাইমটা তোকে আগে পাস করতে হবে, এই টাইমটা লিখলাম প্লাস। ঠিক আছে, এই টাইমটা লিখে প্লাস আমি এখানে লিখে দেবো তোর মেনে নে আমি 1 মিনিটে যদি এটা উড়াতে চাই, ঠিক আছে, এর মানে +60 করে দেবো। এটা সেকেন্ডের মধ্যে কাউন্ট হবে, কিসের মধ্যে? সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, আমি যদি এটা 1 দিনের জন্য করতে চাই তো আমি কি করব, আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে, দ্যাট ডে ডি ইজ ইকুয়ালস টু তোর 1 মিনিট 1 সেকেন্ড হয়ে গেলো তো 60 ইন্টু 24। ঠিক আছে, এটা আমার 1 দিনের জন্য হলো। ঠিক আছে, 1 মিনিটের জন্য আমি শুধু 60 লিখলেও চলবে। ঠিক আছে, বুঝলি? এবার যদি আমাকে 2 মিনিটের জন্য তাই তো আমাকে 120। ঠিক আছে, মানে এটা পুরো টোটালি সেকেন্ডের মধ্যে কাউন্ট হচ্ছে। তো আমি এটা মেনে নিয়ে 30 সেকেন্ডের জন্য আমি সেভ করবো। তো টাইম +30। ঠিক আছে, টাইম +30। আরেকটা আমি বানাবো যেটা এই কুকিটাকে ডিসপ্লে করবে। ঠিক আছে, যেটা শো কুকি হবে, শো CWK। ঠিক আছে, শো কুকিজ ডট পিএইচপি। ঠিক আছে, এখানে আমি যদি চেক করি পিএইচপিতে, ঠিক আছে, এই কুকিটা আমার শো করবে। ঠিক আছে, দ্যাট ইজ তোর শো, সরি নট একো, এটাকে করবো একো। আর কোনো কুকি ডিসপ্লে করবার জন্য আন্ডারস্কোর কুকি CWKI কুকিজ, এরপরে কুকির ভেরিয়েবল নেম, এই যে এটা ইমেল লিখেছিলাম না, সেভ করেছিলাম, এই ইমেলটা লিখে আমি সেভ করবো। ঠিক আছে, আর এটা সেভ করে দিলাম। ঠিক আছে, আমি এবার এই পাতের মধ্যে রিডাইরেক্ট করলাম। ঠিক আছে, আমি চেক করতে চাই এখানে কী হলো। আমি এখানে হাঁটালাম এটাকে। আচ্ছা, এখানে দেখ এখানে শো কুকি ডট পিএইচপি, এখানে তোরা দেখতে পাচ্ছিস কি এখানে একটা এরর থ্রো করছে, হ্যাঁ কি না? ঠিক আছে, এটা তোরা দেখবে একটা এরর থ্রো করছে। ঠিক আছে, আমি একবার এই পেজটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করলাম। এবারে আমি এখানে রিফ্রেশ করবো, দেখ এখানে আমার ইমেলটা দেখাচ্ছে, আমি যে ভ্যালুটা সেট করেছিলাম ওই ভ্যালুটা আমার ডিসপ্লে করছে। ঠিক আছে, কতক্ষণ করবে? 30 সেকেন্ড। আমি 30 সেকেন্ড পর এটা আবার চেক করবো না, এটা হেঁটে যাবে। 30 সেকেন্ড ওয়েট করে, এটা অটোমেটিকলি এটা 30 সেকেন্ড পর এটা ব্লক করে দেবে। রিফ্রেশ করতে দেবো, হেঁটে গেল, দেখলি? 30 সেকেন্ড পর এটা হেঁটে গেল।
ঠিক আছে, বুঝলি? আবার যদি এটা সেট করবে, কুকিজ গুলোর কাজটা কি? কুকিজগুলো এই যে যখন আমি রিমেম্বার পাসওয়ার্ড যখন সেট করবো না, চেক করবো, তখন এটা আমার কাজে আসবে। ঠিক আছে, এতটা বুঝলি? আরিয়ান বুঝলি? হ্যাঁ ঠিক আছে, তো এবারে আমি এখানে একটু আসি, এবার একটু এখানে ব্যাক করে আসি। দ্যাট ইজ এবারে আমরা সেভ পাসওয়ার্ডটা আর ইয়েটাকে সেভ করব। ঠিক আছে, আমি এসে গেই লগ ইন ডট HTML। ঠিক আছে, তো এটা লগ ইন ডট HTML না করে অ্যাকচুয়ালি এই পার্টটা আমি করা উচিত ছিল, এটাকে অ্যাকচুয়ালি PHP-তে করতে হবে। ঠিক আছে, তো এটা রিনেম করতে হবে আমাকে লগ ইন পেজ ডট PHP। ব্যাক করি, আবার রিফ্রেশ করি, লগ ইন ডট পেজ PHP। ঠিক আছে, আমি PHP-র মধ্যে HTML কোড ইমবেড করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার এটা সেভ করলাম। এবারে যখন এই চেকবক্সটা আমি যখন চেক করবো, তো আমার কোথায় আসবে? এখানে। ঠিক আছে, এরপরে যদি আমার এটা রিমেম্বার পাসওয়ার্ড করতে বলে, তো আমি কী করবো? এখানে একটা সেট কুকি করে দেবো। ঠিক আছে, আমি জাস্ট এটা এখান থেকে কপি করলাম। ঠিক আছে, এখান থেকে কপি করলাম, আর এই কুকিটাকে আমি 1 মিনিটের জন্য সেভ করে রাখবো। ঠিক আছে, আর এখানে আমি করি কপি, আর এটা করলাম পেস্ট। ঠিক আছে, এটা করলাম পাসওয়ার্ড, আর এটা করলাম 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। ঠিক আছে, ঠিক আছে, এবারে যেখানে আমার লগ ইন ডট PHP-টা আছে, এখানে আমি ভ্যালুটা সেট করবো। ঠিক আছে, এখানে একটা লিখতে হবে ভ্যালু। এবারে এই ভ্যালুটা আমি PHP, দেখ আমি HTML লিখতে লিখতে আমি এখানে PHP ইমবেড করে দিলাম। ঠিক আছে, দেখছিস? এটা একটা PHP-র একটা ভালো জিনিস। আমি যদি লিখি এখানে একো, ঠিক আছে, এই অ্যাকচুয়ালি এই কাজটা কী হয় এখানে, যদি এই ভ্যালুর মানে কি? ভ্যালুর মানে আমি এখানে যাও সেট করবো, ওটা আমি ডিসপ্লে করবো। ঠিক আছে, হ্যালো WRL কিছু একটা লিখলাম। ঠিক আছে, আমি যদি পেজটা রিফ্রেশ করি, তো দেখেন আমার এই জিনিসটা লিখে গেল। ঠিক আছে, তো যদি আমি এটা PHP থ্রু যদি কোনো আউটপুট চাই, তো আমি এখানে লিখবো PHP দ্যাট একো। ঠিক আছে, একো লিখবো এখানে হ্যালো। রিফ্রেশ করলাম, মেসেজ আসবে। আচ্ছা সরি, লাইন নাম্বার 10। ওকে, হ্যাঁ দেখ এখানে PHP থেকে আমি আউটপুটটা পাচ্ছি। ঠিক আছে, এবারে আমি সেম এই কন্ডিশনটা লাগিয়ে আমি চেক করবো ইজ সেট। ঠিক আছে, আমি বলবো একো, এই যে কুকিটা যে এখানে লিখলাম শো কুকি। ঠিক আছে, ইমেলটা আমার সেট হয়েছে কিনা এটা আমি জাস্ট চেক করবো। ঠিক আছে, তো আমি যদি এখানে করলাম, ঠিক আছে, একো, তো এখানে দেখ একটা এরর থ্রো করবে। ঠিক আছে, কেন এররটা থ্রো করছে? কেন কি এটা আনডিফাইন্ড। তো এখানে আমি কী করবো? এখানে বলবো ইজ সেট। হয়ে গেছে, টাইম ছিল 9টা বলে। হ্যাঁ, তো কম্পাইল করে যাচ্ছে। ইফ এখানে লিখবো ইফ, এটা লিখবো ইজ সেট। ঠিক আছে, ইজ সেট, এটা যদি হয় এমনি একটু কন্ডিশন। ঠিক আছে, এটা ইজ সেট যদি এমনি কিছু হয়, তাহলে আমি গিয়ে এই আউটপুটটা পাবো। ঠিক আছে, নাহলে এটা খালি ব্ল্যাঙ্ক থাকবে। দেখ এটা যদি আমি কিছু ছিল না, এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি আমি এই ভ্যালুটা আমি পাসওয়ার্ডের জন্য কপি করব, আর এটা শুধু আমি চেঞ্জ করে দেবো তোর পাসওয়ার্ডের জন্য। ঠিক আছে, মানে যদি তোর এখানে ভ্যালুটা যদি সেট থাকে আগের থেকে, ঠিক আছে, এখানে যদি তোর আগের থেকে ভ্যালুটা যদি সেট থাকে, রিমেম্বার পাসওয়ার্ড যদি থাকে, তো এটা অটোমেটিকলি তোর রিমেম্বার এখানে তো লিখে চলে আসবে suvankas081@gmail.com, আর পাসওয়ার্ডের মধ্যে 1 2 3 4 5 6। ঠিক আছে, তো এবারে আমি করলাম suvankas081@gmail.com। ঠিক আছে, ওটার আগে আমি এখানে ভুল একটা কিছু করে দেবো। ঠিক আছে, জিমেল। ঠিক আছে, সাবমিট করলাম, ইমেল ইজ নট রেজিস্টার বলছে। ঠিক আছে, এবার আমি ভ্যালিডেশন করলাম। ঠিক আছে, এখানে করলাম, আর এটা ইউআর লগ ইন সাকসেসফুলি, অ্যান্ড এটাকে আমি পাঠিয়ে দেবো তোর হেডারের মধ্যে। আচ্ছা, হেডারের মধ্যে না পাঠালেও চলবে, কোনো অসুবিধা নেই। আমি সাকসেসফুল লগ ইন করবো 1 2 3 4 5 6। ঠিক আছে, আমি এখানে করলাম সাবমিট। এখানে বলছে ইউ আর সাকসেসফুলি লগ ইন অ্যান্ড ইউর পাসওয়ার্ড এর নট রিমেম্বার। কেন? কারণ এটা আমি চেক করি। ঠিক আছে, তো এবার যদি ব্যাক করি আর রিফ্রেশও যদি করি না, এটাকে আমি কপি করে দিচ্ছি। আমি যদি রিফ্রেশ করি, তখন আমার কোনো আইডি পাসওয়ার্ড দেখাচ্ছে না, শো করছে না।
তো আমি এখানে এটা করলাম আর এখানে 1 2 3 4 5 6 ছিল না কি ছিল 6 আর এটা করলাম টিক আর এটা করলাম সাবমিট। এখানে বলছে ইওর পাসওয়ার্ড ইজ উইথ সেভ, ঠিক আছে। তো ব্যাক করলাম, একবার আমি রিফ্রেশ করি, এই দেখ অটোমেটিকলি আমার পাসওয়ার্ড এখানে রিমেম্বার করছে। এবার যদি সাবমিট করি, এক সেকেন্ড, আমি একটা কিছু গ্লিচ হয়েছে। 1 2 3 4 5 6, আচ্ছা এক সেকেন্ড। এটা তো 60 সেকেন্ড পর্যন্ত তোর এটা অ্যাক্টিভেট থাকবে, ঠিক আছে। ষাট সেকেন্ড পর এটা অটোমেটিকলি হেঁটে যাবে। আমি যদি রিফ্রেশ করতে যাই, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা পুরো এখনো ভ্যালিডেশন আমরা পুরোপুরি করিনি। এখানে পাসওয়ার্ডটা এখানে তোর ইনক্রিপ্টেড দেখাচ্ছে, এটা ইনক্রিপ্টেড পাসওয়ার্ড। আফটার 60 সেকেন্ড এটা অটোমেটিকলি এটা shubhankar0810@gmail.com হেঁটে যাবে। এটা গেল, ঠিক আছে, বুঝলি জিনিসটা, বুঝলি এই পার্টটা, ঠিক আছে। এবারে এই পার্টটা হয়ে গেছে, এই পর্যন্ত হয়ে গেছে। দেন এবারে যেটা হবে নেক্সট পার্ট, আচ্ছা এখানে ইমেল, সরি এখানে পাসওয়ার্ড করবার ছিল, সরি এটা মনে হয় ঠিক আছে, ওটা আমি ভুল করেছিলাম, ঠিক আছে, তাই বললাম এটা আসছে না। তো এখানে জাস্ট আমি এখানে লগ ইনের মধ্যে 30 60 না করে এটা 30 করে দিই, এটা 30 করে দিই, ঠিক আছে। 30 সেকেন্ডের জন্য জাস্ট আমরা চেক করি, ঠিক আছে। আবার আমরা একবার চেক করবো 0810@gmail.com, এখানে পাসওয়ার্ডটা এখানে লিখবো 1 2 3 4 5 6, ঠিক আছে, করবো সাবমিট। 1 2 3 4 1 2 3 4 5 6 করবো সাবমিট। লগ ইন সাকসেসফুল, ইউ উইল পাসওয়ার্ড উইল বি রিমেম্বার। ব্যাক আসবো, রিফ্রেশ করবো, আবার লগ ইন করতে চাইলে আবার লগ ইন করতে পারবো, ঠিক আছে। আবার রিফ্রেশ করবো, 30 সেকেন্ড পর্যন্ত আমার এই পাসওয়ার্ডটা মুখস্থ থাকবে, ঠিক আছে। আফটার 30 সেকেন্ড এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এবারে তোরা যদি দিনটা বাড়াতে চাস তো অটোমেটিকলি তোরা ওই দিনটাকে সেকেন্ডের মধ্যে কনভার্ট করে তুই এটাকে বাড়াতে পারবি, ঠিক আছে। আমি যদি আবার লগ ইন করি ওটা আমার ঠিক আছে, বাট আফটার 30 সেকেন্ড এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে যদি এটা আমি রিফ্রেশ করতে থাকি, দেখ এটা গেল। আবার যদি আমি এটা সাবমিট করবো তো এটা বলছে রং ইমেল ইজ নট রেজিস্টার্ড, বুঝলি। এই পার্টগুলো তোরা বুঝেছিস আই গেস, বাকি সবাই বুঝেছিস। হ্যাঁ 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 আর কে ছিল আরিয়ান, বুঝলি।